আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক্যাল ডিজি টেক। আমি আহসান। কেমন আছেন সবাই? আমি অত্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ সংক্রান্ত যাবতীয় টিপস ট্রিক্স পেতে এবং অফিসিয়াল ডকুমেন্টেশন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অডিও ভিডিও এডিটিং, ফটোশপ সহ আরও অনেক প্রফেশনাল স্কিল সম্পর্কে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেতে ক্লাসিক্যাল ডিজিটেকের সাথে লেগে থাকুন। চলুন তাহলে শুরু করি। লেটস চেক ইট আউট। আমরা দুইটা পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। একটা হচ্ছে রাইট ক্লিক করে নিউ যে পাথটা দেখছি এই পাথ থেকে ওপরের দিকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে ক্লাস 1 লিখে আমরা সেভ করলাম। অথবা আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে দেখা যাচ্ছে এখানে আপনারা যদি দেখতে না পান তাহলে এখানে ওয়ার্ড শব্দটা লিখবেন, তাহলে এই যে এরকম লেখা চলে আসবে। এটা ক্লিক করে ওপেন করবেন। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমরা প্রথম হোম ট্যাবের মধ্যে অবস্থিত যত অপশনগুলি আছে, যত এলিমেন্টসগুলি আছে, এগুলি আমরা আলোচনা করব। এছাড়াও আমি একটা ছোটোখাটো ওভারভিউ দিয়ে দিই। আমরা পরবর্তীতে যেই ক্লাসগুলি দেখব ধাপে ধাপে সেগুলি আজকে আমি বলে দিচ্ছি। আমরা সমস্ত ইনসার্ট বাটনের সমস্ত এলিমেন্টসগুলি আমরা আলোচনা করব। আমরা ডিজাইন সেকশনের সমস্ত কাজগুলিকে টাচ করে যাব। লেআউট অপশনটা আমরা একটু জটিল, মনে রাখার বিষয় যেটা, এগুলি সমস্ত এলিমেন্টসগুলি আমরা দেখে যাব। এইভাবে রেফারেন্স, মেইলিং, রিভিউ সহ প্রতিটা এলিমেন্টসগুলি আমাদের কাজের ফাঁকে ফাঁকে আসবে। প্রতিটা অপশন আমরা শিখব এবং ফাইল অপশনের মধ্যে অবস্থিত যে অপশন, অ্যাডভান্স অপশন, সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব প্রতিটা ভিডিওতে, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হতে যথেষ্ট হবে। সাধারণত অন্যান্য অফিসিয়াল যেসব কলিগদের পাবেন, আপনি আমার এই ভিডিওগুলি দেখলে তাদের থেকে আপনি অনেক বেশি অ্যাডভান্স কাজ শিখতে পারবেন। প্রথমে আমরা হোম বাটন থেকে যে বিষয়গুলি দেখব সেটা হচ্ছে ফন্ট। আপনারা ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফন্ট আছে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফন্ট হলো ক্যালিব্রি এবং টাইমস নিউ রোমান। এটা ইন্টারন্যাশনালি সমস্ত জায়গায় এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরেকটা আছে এরিয়াল, এটা অনেক পুরানো, এটা অনেক বেশি ব্যবহৃত হয়। আর বাংলা ফন্টের জন্য আপনাদেরকে অবশ্যই সুতনমিকে সিলেক্ট করতে হবে, সুতনমি এমজে। যারা বিজয় দিয়ে টাইপ করতে চান তাদের জন্য সুতনমি এমজে। আর যারা অভ্রু দিয়ে টাইপ করতে চান তারা ব্যবহার করবেন নির্মলা ইউআই। এই ফন্টটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার চ্যানেলের নামটা লিখে ফেলি এখানে, ক্লাসিক্যাল ডিজি টেক। আমরা লেখাটাকে বড় করছি। আমরা যেই বড় সাইজের এটাতে ক্লিক করি তাহলে ডিরেক্ট এটা বড় হয়ে যাবে, এবং পাশের যেই ছোট এতে ক্লিক করি যদি, তাহলে এটা লেখাটা ছোট হয়ে যাবে। তাছাড়াও পাশে যেই ঘর দেখছেন এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সরাসরি আপনি বড় ছোট করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন বি, এটা হচ্ছে বোল্ড। লেখাগুলি এখানে ক্লিক করলেই মোটা হয়ে যাবে। আবার যদি আমরা আই চিহ্নিত যেটা ক্লিক করি, এখানে যদি টেক করি তাহলে লেখাগুলি বাঁকা হয়ে যাবে। যদি আমরা ইউ এর নিচে একটা ক্লিক করি তাহলে আমাদের টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এছাড়াও আরও অপশন আছে, আমি দেখাচ্ছি সেগুলি। ডাবল আন্ডারলাইন, স্পাইরাল, এছাড়াও আরও অনেক আন্ডারলাইনের অপশন আছে। স্টিক থ্রু আছে, যেটার মাঝখান দিয়ে একটা কাটা দাগ হবে, এটা ডাবল স্টিক থ্রু আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু এগুলি ব্যবহার করা হয়। আমরা এখন ক্লাসিক্যাল ডিজি টেক একটা টাইটেল হিসাবে
এটাকে আমরা ডিজাইন করি। এখানে যেই এ চিহ্নিত নিয়ন আলো সহ যেই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এর মধ্যে অসংখ্য অপশন আছে, যেটা দিয়ে আপনি আপনার টাইটেলটাকে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। এখানে রিফ্লেকশন ইফেক্টটা আছে, এটা দেখুন মনে হচ্ছে কাচের ওপর বা পানির উপরে কিছুর রিফ্লেকশন পড়েছে। এখানে আরো অনেক এলিমেন্টস আছে, ইফেক্ট আছে, যেমন শ্যাডো, আরো আছে হচ্ছে নিয়ন আলোর মতো গ্লো, যেগুলি গ্লো করবে, মানে আলোর ছটার মতো, চারিদিকে আলোর ছটার মতো একটা ইফেক্ট দিবে আপনার টেক্সটে। আর যেটা নাম্বার স্টাইল, এটা নাম্বারের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হবে। এটা টাইটেল স্টাইল করার জন্য ব্যবহৃত হবে। এছাড়া ক্লিক করে করে আপনি বিভিন্ন ডিজাইন দেখবেন, যেটাতে সুইটেবল মনে হয় সেটাকে ব্যবহার করবেন। এইখানে হচ্ছে মার্কার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের স্কুলের বইগুলোতে স্টাডি করার সময় অনেকে পেন দিয়ে মার্ক করেছেন, ইয়েলো মার্কার দিয়ে মার্ক করেছেন। এটাও সেম একই জিনিস, এটা জাস্ট ভার্চুয়াল একটা মার্কার পেন। আচ্ছা, আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি এখন। সমান সমান RAND র্যান্ড 5 দুই ব্র্যাকেটের মাঝখানে, এটা এন্টার করলেই অটোমেটিক একটা টেক্সট জেনারেট হয়। দেখুন আমি কিছু জায়গা মার্ক করে দিচ্ছি। ধরুন আপনার ডকুমেন্টের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, যেগুলি দুইটা রকম অর্থ বহন করতে পারে, দুইটাই ইম্পর্টেন্ট, কিন্তু একই রকম কালার আপনি ব্যবহার করতে পারছেন না, সুতরাং আপনি অন্য একটা কালার ব্যবহার করবেন। আপনারা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চান, বিভিন্ন রকম কালার আপনি এখানে পাবেন, ব্লু আছে, গ্রিন আছে। এছাড়াও আপনি পছন্দ মতো যেটা খুশি আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। মনে করুন আমরা যেই ফন্টটা লিখেছি বা যে স্টাইলে লিখেছি, আমাদের প্যারাগ্রাফটা বা কন্টেন্টটা টেক্সট স্টাইল ফন্ট পছন্দ হচ্ছে না, সাইজ পছন্দ হচ্ছে না, একটু বড় সাইজ হয়ে গিয়েছে। মনে করুন যে এইটাকে আমরা 25 সাইজে দিয়েছি, কিন্তু আমরা যদি এখানে দেখুন ক্লিয়ার ফরম্যাটিং একটা বাটন আছে, এখানে ক্লিক করলেই পুরাটা কিন্তু ফন্ট বিল্ট ইনে চলে যাবে। বিল্ট ইন মানে বোঝাতে চেয়েছি পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। র ফাইল, যেটাতে কোনো ডিজাইন ছাড়া যেই ফন্টে কাজ করেছিলাম আমরা, ঠিক সেই ফন্টে আগের অবস্থায় ফিরে যাওয়া। আচ্ছা, আমরা এখন কেস চেঞ্জ করে দিতে পারি। আমাদের সিলেক্টেড টেক্সটকে বিভিন্ন কেস কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আপার কেস যদি বলি, সবই কিন্তু বড় হাতের হবে, লোয়ার কেস সব কিন্তু ছোট হাতের, এবং টগল কেস প্রথম অক্ষরটা শুধু ছোট, বাকিগুলি বড়, এরকম এইগুলি আছে, আপনারা ব্যবহার করে করে দেখবেন। আমরা আমাদের সিলেক্টেড টেক্সটকে আপার কেসে রূপান্তর করলাম। আমরা মনে করুন আমাদের লেখাগুলিকে প্রতিটাতে নাম্বার এবং বুলেটস যোগ করতে চাই। আমরা প্রতিটা প্যারাগ্রাফে চাচ্ছি যে একটা করে সিম্বল অ্যাড করতে। আমি ABCD দিয়ে দেখাচ্ছি। আমরা আমাদের পছন্দের সিম্বলটা বুলেট পয়েন্টস হিসাবে ব্যবহার করতে পারবো। আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে চেক করে দিবেন, আর যদি ব্যবহার করতে না চান তাহলে আনচেক করে দিবেন, তাহলে বুলেট পয়েন্টস চলে যাবে। নাম্বারিং, এখানে অনেকগুলি স্টাইল দেখতে পাচ্ছেন, রোমান স্টাইল, 1 2 3 স্টাইল, ABCD স্টাইল। এটা হচ্ছে নাম্বারিং এর। আর্টিকেল রাইটিং এর জন্য আমরা এই অপশনটি ব্যবহার করে থাকি। এটা সূচিপত্রের মতো ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আপনারা স্টোরি রাইটিং এর যে ওয়েবসাইটগুলি আছে সেগুলিতে আর্টিকেলের এরকম বিবরণ লেখা থাকে, যে কতগুলি, ধরুন 11টা আর্টিকেল লেখা আছে। তা আমি 3 নাম্বারটাতে ক্লিক করলেই 3 নাম্বার পেজে যেখানে আর্টিকেল লেখা আছে, আর্টিকেল 3তে ডিরেক্ট আমাদেরকে ল্যান্ড করাবে। তো এই অপশনটাও অনেকটা ওইরকম, কিন্তু আর্টিকেলের ওইটার মতো না।
মানে ওয়েবসাইটের মতো 3 নাম্বারে ক্লিক করলে যে চলে যাবে ওইখানে কার্সর, এমনটা নয়। এটা জাস্ট টেবিল অফ কন্টেন্টের মতো বা সূচিপত্রের মতো একটা বিষয়। আমাদের প্যারাগ্রাফকে সুবিন্যস্ত করার এই অপশন ব্যবহার করব। আমরা এখানে জাস্টিফিকেশন, সেন্টার, আমরা আসলে আমাদের প্যারাগ্রাফগুলি ফরম্যাট করার জন্য এই অপশনগুলি ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফকে সুবিন্যস্ত করার একটা পদ্ধতি। সেন্টারটা হচ্ছে সাধারণত আপনার কবিতা বা রাইমস এগুলিতে ব্যবহার করা হয়, বা ছন্দবদ্ধ লেখাগুলিতে এগুলি ব্যবহার করা হয়। আবার এটা হচ্ছে জাস্টিফাই, এটা চারিদিকে কিন্তু সমান থাকবে, মানে কোনো দিকে অসমান থাকবে না, কোনো লেখা এদিক সেদিকে যাবে না। জাস্টিফাইতে ক্লিক করলে প্রতিটা কিন্তু সমান হয়ে যাবে, সব প্যারাগ্রাফগুলি। এখানে আপনারা দেখুন এইগুলি লাইনগুলির মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটা নির্ধারণ করা হয় এখান থেকে। 1.15, 1.50 বা 2, ঠিক আছে, এরকম। আর আমরা যদি রিমুভ লাইন স্পেসিং দিয়ে দেই তাহলে লাইন মাঝে কোনো ফাঁকা থাকবে না। আবার আমরা যদি ধরুন এই লেখাগুলিকে আমরা বামের দিকে যদি সরাতে চাই তাহলে এখানে ক্লিক করব, আমরা এগুলিও বামের দিকে সরিয়ে দিচ্ছি, আমরা বাকিগুলিকেও বামের দিকে সরিয়ে দিব। এটার লিমিটেশন কিন্তু এ পর্যন্তই, এর বেশি আর যাবে না। কিন্তু আমরা ডানের দিকে যতবার খুশি ততবার নিতে পারবো, কারণ ডানের দিকে নিলে ডানে জায়গা না থাকে তো নিচের দিকে বাড়তে থাকবে, নিচের থেকে আমাদের প্যারাগ্রাফের অক্ষরগুলি চলে যেতে থাকবে। আমাদের লেখাগুলিকে আমরা যদি চাই কালার করতে, এই কালার বাকেট থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার চয়েস দিয়ে টেক্সটটাকে আরো সুন্দর করতে পারবো, ডকুমেন্টটাকে আরো সুন্দর করতে পারবো। আমরা কালার চয়েস দিলাম, আপনার কালার বাকেট থেকেই মোর কালার অপশনে গিয়ে আরো অনেক কালার পাবেন। আপনার টেক্সটগুলিকে এরকম কাস্টমাইজড কালার দ্বারা আপনি ডিজাইন করতে পারবেন। দেখুন আমরা এইখানে যেই বক্স আইকনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে অসংখ্য অপশন আছে। এখন প্রতিটা চেঞ্জেস খেয়াল করুন যে কার্সর নেওয়ার কারণে কীরকম পরিবর্তন হচ্ছে। কম্পার্টমেন্টগুলি কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আবার দেখুন এখানে ক্লিক করার কারণে, কার্সর নেওয়ার কারণে আমাদের এই লেখাগুলি কিন্তু বক্সের মতো হয়ে গিয়েছে। আপনারা এখন প্রতিটা চেঞ্জেস খেয়াল করুন যে কিরকম পরিবর্তনটা হচ্ছে। দেখুন আমরা কিন্তু আমাদের টেক্সটের মধ্যে আমাদের টাইটেলের নিচে হরিজন্টাল লাইন ব্যবহার করতে পারি। এইখান থেকে আমরা হরিজন্টাল লাইন সিলেক্ট করে দিতে পারি। আবার হরিজন্টাল লাইনটা কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা বড় ছোট করে নিতে পারি। যেমন ধরুন আমাদের টেক্সট যদি, আমাদের টাইটেল যদি ছোট হয় তাহলে আমাদের অবশ্যই হরিজন্টাল লাইনটা ছোট নিতে হবে। যেমন 80% লেখার ক্ষেত্রে পেজে যেখানে 80% জায়গা দখল করে আছে সেখানে আমাদের হরিজন্টাল লাইন 80% সমানই নিতে হবে। আর আমরা এখান থেকে কালারও চয়েস করে দিতে পারবো, আমাদের ডকুমেন্টের সাথে মিল রেখে আমরা কালার চয়েস দিতে পারবো। আমরা ইচ্ছা করলে আরেকটু মোটাও বানিয়ে দিতে পারতাম হরিজন্টাল লাইনটা। আমরা প এর মধ্যে অথবা মূর্ধন্য এর মতো যে অপশনটা দেখতে পাচ্ছি এইটাতে যদি বাই চান্স ক্লিক পড়ে যায় আমাদের ডকুমেন্টগুলি কিন্তু সব এলোমেলো হয়ে যায়। তো এইটা আসলে কন্টেন্ট রাইটিং এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কন্টেন্ট এটা প্যারাগ্রাফ কমপ্লিশনের একটা সিম্বল বলা যায়। ব্লগ রাইটিং এ এটা খুব গুরুত্বপূর্ণ। এই অপশনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর জন্য এবিসিডি, এটা কিন্তু অ্যাসেন্ডিংই বলে, মানে এবিসিডি ক্রোমোলজিক্যালি সেটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম আর কি অবস্থান করে আছে। তো ডিসেন্ডিংটা হচ্ছে কি, ডিসেন্ডিংটা কিন্তু উল্টা থেকে, যেমন 5, 4, 3, 2, 1 অথবা DCBA, ঠিক আছে, এটা কিন্তু টেক্সট
সুতরাং আমরা টেক্সট সিলেক্ট করি, আমরা ডিসেন্ডিংটা করে দিচ্ছি, আমাদের লেখাগুলি কিন্তু শেষ থেকে শুরুর দিকে হয়ে গেল। আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের যেটা উপরে লেখার কথা সেটা উপরে না লিখে নিচেই লিখে ফেলেছি বা উল্টা করে ফেলেছি। ওই সিচুয়েশনগুলিতে এগুলির ব্যবহার কিন্তু খুব সুন্দর। দেখুন, আমরা a+a² + b² যদি একটা অপশন দেখি, স্কোয়ার করার জন্য আমাদের কোন অপশনে যেতে হবে? x⁻² দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্বল, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের a⁻² উপরে চলে যাবে। আবার যদি আমরা চাই যে b এর নিচে যেই 2কে b এর সাথে যেই 2 সেটা b এর নিচে নামিয়ে দিতে, তো এখানে আমরা এই অপশন থেকে আমরা এটা করতে পারি। আমাদের লেখাটাকে এখানে দেখুন, আমাদের ডিজাইনের কিছু প্রিসেট ডিজাইন আছে, আমরা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি। আমরা আমাদের টাইটেলের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারি, আবার এগুলি টেক্সটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। প্যারাগ্রাফগুলিতে আমরা এই ডিজাইনগুলি ব্যবহার করতে পারি। আপনারা এই যে কোনো লেখার সময় এখানে ক্লিক করে আপনার চেঞ্জেসগুলি দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনারা 3 ইডিয়টস মুভিতে র্যাঞ্চোর দাস স্যামুল দাস চঞ্চর এর বাদরামি দেখেছেন, সাইলেন্সারকে কিভাবে বাস দিয়েছিল ডিন রুমে, ওয়ার্ড রিপ্লেস করে স্পিচের পুরা মিনিংটাই চেঞ্জ করে দিয়েছিল, বলাৎকার করে দিয়েছিল। সেই অপশনটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আমরা সেই কাজটা এখন শিখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইন্ড অপশনটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনের উপর ডিপেন্ড করে এটা ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। অর্থাৎ যেমন ধরেন, আপনার যদি ভার্সন 16 পরের ভার্সন হয় তাহলে আপনার এই দিকে থাকতে অথবা এই দিকে থাকতে পারে। আবার যদি ভার্সন 7 অথবা 11 হয়ে থাকে তাহলে আপনি পাবেন এডিট অপশনের মধ্যে, যেটা হোম বাটনের পাশে অথবা ইনসার্ট ট্যাবের পাশে থাকতে পারে। এখন দেখি ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ দেখি। আমরা কাভার শব্দটা দেখে নিচ্ছি, এখানে অনেকগুলি কাভার শব্দ বারবার এসেছে। আমরা এটাকে এখন রিপ্লেস করব সিনোনিমাস কোনো ওয়ার্ড দিয়ে বা আমাদের পছন্দ মতো যে কোনো শব্দ দিয়ে আমরা এখানে রিপ্লেস করব। আমরা নেগেটিভ কোনো শব্দ ব্যবহার না করে অর্থটা অপরিবর্তনীয় রেখে ওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি সিনোনিমাস ব্যবহার করে। কাভারকে আমরা রিপ্লেস করতে পারি ক্যানভাস দিয়ে, যেটা অনেকটা কাছাকাছি ওয়ার্ড। আমরা রিপ্লেস বাটনে ক্লিক করলাম, আমরা নেক্সট শব্দটা চেঞ্জ করি, আমরা ক্যানভাস দিয়ে রিপ্লেস করলাম। এবার নেক্সট আমরা কাভার আপ দিয়ে এটার ব্যাকআপ দিলাম, আমরা বাকিগুলিও রিপ্লেস করে দিলাম। আবার দেখুন, আপনারা যদি প্রতিটা ওয়ার্ডই চান একবারে রিপ্লেস করে দিতে, রিপ্লেস অল দিলে পরেই কাজ হয়ে যাবে। আমরা রিপ্লেস অল করে দিলাম। সব কিছুই কিন্তু আমাদের মাউস দিয়ে করার দরকার নেই, তাহলে টাইম অনেক বেশি কনজিউম হবে। শর্টকাট শিখিয়ে দিব। এই শর্টকাটগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার কাজের জন্য। আমার ভিডিওতে শর্টকাটের উপরে একটা দারুণ ভিডিও আছে, যেটা আপনি শিখে ফেলতে পারবেন। আপনার উইন্ডোজের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারনেট ব্রাউজিং এর এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ আমার এই ভিডিও থেকে। Ctrl+A সিলেক্ট অল, এখানে টেক্সট পুরোটাকে সিলেক্ট করে তারপর কপি বা কাট করতে হবে। Ctrl+C কপি, Ctrl+X কাট, Ctrl+V যদি দেই তাহলে পেস্ট, Ctrl+Z আনডু, Ctrl+Y রিডু।